ইন্ডিয়ান রেলওয়ের চাকরি করতে চাও, তাহলে দেখো এই যে অঙ্কটি, এটা কিন্তু এনটিপিসি এবছর গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা এসেছে। তো দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে সলভ করবে। 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজ আছে। বহুভুজের শীর্ষবিন্দুগুলি ব্যবহার করে কতগুলি ত্রিভুজ আঁকা যায়। ঠিক আছে, তো এর যে কনসেপ্টটা ইউজ হবে সেটা হলো, এই হলো কনসেপ্ট। আগে আমি তোমাকে বুঝিয়ে নিই। মনে করো একটা বহুভুজ আছে, বহুভুজ মানে এইরকম আমি একটা বহুভুজ আঁকি, এটা একটা মনে করো বহুভুজ। এবার এইটা দিয়ে যদি ত্রিভুজ আঁকতে চাও, এটা একটা পঞ্চভুজ নিয়েছি, এটা পঞ্চভুজ মানে হলো একটা বহুভুজ। তাহলে এর প্রতিটা শীর্ষবিন্দুগুলোকে নিয়ে 10টি বাহু বিশিষ্ট বলেছে, তাহলে এর প্রতিটা শীর্ষবিন্দুকে ব্যবহার করে কতগুলো ত্রিভুজ তুমি তৈরি করতে পারো। এই দেখো এখানে এইটাকে যদি সংযুক্ত করি একটা ত্রিভুজ হয়ে যাবে, এইটাকে সংযুক্ত করলে একটা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে ত্রিভুজ আঁকতে গেলে তুমি বলবে যে দাদা আমার 3টে বিন্দুর প্রয়োজন। কয়টা বিন্দুর প্রয়োজন? 3টে বিন্দুর প্রয়োজন কিন্তু একটা ত্রিভুজ আঁকতে গেলে, তাই না? তাহলে এখানে 10টা বাহু আছে, মানে 10টি শীর্ষবিন্দু আছে, 10টি মোট শীর্ষবিন্দু আছে। তার মধ্যে থেকে এই শীর্ষবিন্দুগুলোর মধ্যে থেকে আমাকে কয়টি চুজ করতে পারবো আমরা এখানে? 10টি শীর্ষবিন্দু থেকে কয়টি চুজ করতে পারবো? 3টি চুজ করতে হবে। 3টি শীর্ষবিন্দু কিন্তু আমাকে চুজ করতে হবে। কি করার জন্য? ত্রিভুজ তৈরি করার জন্য। এই হলো আমার কনসেপ্ট। তাহলে আমরা দেখে নিই মেন বিষয়টা কি বলছে। এনটি বস্তু থেকে যদি আরটি বস্তু বাছাই করতে চাও, এন খানা বস্তু থেকে আর খানা বস্তু, তাহলে তুমি কত উপায়ে বাছাই করতে পারো? এনসিআর উপায়ে। তাহলে ঠিক একইভাবে আমরা যদি 10টি শীর্ষবিন্দু আছে, তার মধ্যে আমি 3টে শীর্ষবিন্দু চুজ করতে চাই, তাহলে তুমি বলবে যে দাদা 10C3 উপায়ে আমি এটা চুজ করতে পারবো। তাহলে 10C3 এটাকে ভাঙলে কত হবে? তাহলে যারা একদমই জানো না তারা অবশ্যই দেখে নাও। 10C3 এটাকে ভাঙলে হবে 10 × 9 × 8 বাই 3 × 2 × 1। অর্থাৎ নিচে যতগুলো আছে, নিচে 3 আছে, তো তাহলে 10 থেকে আমি কমিয়ে কমিয়ে 3খানা লিখবো, মানে 10, 9, 8। আর একইভাবে 3 যেহেতু নিচে আছে, তাহলে 3 থেকেও কমিয়ে কমিয়ে লিখবো 1 পর্যন্ত, 3, 2, 1। তাহলে এটাকে হিসাব করলেই তোমার 10C3 মান চলে আসবে। 3 দিয়ে কেটে দিই, 3 × কত হয়? 9। আর 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে কত হবে? 4 × 2 = 8। তাহলে 3, 4, 12, 12, 10 = 120। তাহলে একইভাবে 10C3 যদি তুমি এটা মান দেখো, আমি আরো একটা তোমাকে দেখিয়ে দিই, 8C3। তাহলে তুমি বলে 8C3ও বের করা খুবই সহজ। 8 × 7 × 6, মানে যেহেতু 3 নিচে রয়েছে তাহলে 3 বার কমিয়ে কমিয়ে লিখলাম, আর নিচে 3, 2, 1 লিখলাম। ঠিক আছে, তাহলে 3 × 2 = 6, যদি এই 6-এর সাথে কেটে যায় তাহলে 7, 8, 56 হবে সেক্ষেত্রে আর উত্তর। আরো একটা দেখায়, মনে করো 10C4 দিয়েছে, তাহলে তুমি কি করবে? 10, 9, 8, 7, মানে 4খানা কমিয়ে কমিয়ে লিখলাম, আর নিচে কত লিখবো? 4, 3, 2, 1। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে? 4 × 2 = 8। 3 দিয়ে কাটলে কত হবে? 3 × 3 = 9। 2 দিয়ে এই 2 কেটে যাবে, তাহলে 3, 7, 21, 10 = 210 হলো সেক্ষেত্রে আমার উত্তর। এই অঙ্কগুলো তোমাকে খুব ভালো করে করে যেতে হবে যাদের গ্রুপ ডির পরীক্ষা আছে আগামীতে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ।